প্রাক্তন সাংসদেই ভরসা বামফ্রন্টের। রানাঘাট তপশিলি কেন্দ্রে সিপিআইএম প্রার্থী প্রাক্তন সাংসদ অলোকেশ দাস। আসছে বিস্তারিত খবরে। 1998 সালে আনন্দমোহন বিশ্বাস তৃণমূলের প্রার্থী হিসেবে জয়লাভ করে তৎকালীন নবদ্বীপ লোকসভা কেন্দ্রে। এরপর তিনি মারা গেলে 2003 সালে উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস জয়লাভ করে। যদিও এরপরে 2004 সালে সাংসদ নির্বাচনে আবারও তিনি জয়লাভ করেন। আজ বিকেল 5টা নাগাদ বর্তমান রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী হিসেবে অলোকেশ দাসের নাম ঘোষণা করা হয়। সিপিআইএমের রাজ্য কমিটির পক্ষ থেকে এর আগে প্রথম দফায় 16 জন বামফ্রন্ট প্রার্থীর নাম ঘোষিত হয়। প্রসঙ্গত, নদিয়ার কল্যাণীতে বাড়ি, পেশায় প্রাক্তন শিক্ষক, পার্টির সর্বক্ষণের কর্মী এবং সমাজসেবী অলোকেশ দাস এবং 2003-04 সাল থেকে 2009 সাল পর্যন্ত তৎকালীন নবদ্বীপ লোকসভা কেন্দ্রের সিপিআইএমের জয়ী প্রার্থী হিসেবে যথেষ্ট সুনামের সাথে সাংসদ হিসেবে বিভিন্ন উন্নয়ন সাধন করেন, যা বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে স্বচ্ছতা এবং উন্নয়নের নিরিখে সিপিআইএমের কাছে বাড়তি পাওনা। তবে বিগত করোনা পরিস্থিতিতে রেড ভলেন্টিয়ার্স, বিভিন্ন কর্মকাণ্ড এবং সম্প্রতি ছাত্র যুবর এক ঝাঁক তরতাজা নেতৃত্বের সুবাদে বামপন্থীরা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বলে তার বিশ্বাস। তবে নদিয়ার শান্তিপুরে পরাজিত হলেও বিগত বিধানসভার নিরিখে রাজ্যের মধ্যে নজির সৃষ্টি করেছিল সিপিআইএম প্রার্থী সৌমেন মাহাতো। শান্তিপুরের এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত ঘোষ জানান, এবারে তাদের জয় নিশ্চিত। নদিয়া থেকে মলয়দের নিউজ নদিয়া। নয়, আমাদের কাছে সুখবর টবর বলে কিছু নয়। আমাদের কমিউনিস্ট পার্টির আমরা সদস্য, আমাদের কাছে পার্টির যা সিদ্ধান্ত সেটা মেনে চলতে হয়। সেই সিদ্ধান্তের খবরটা খানিকটা আগে এলো, বিমান বসু সাংবাদিক সম্মেলন করে জানালে, তার থেকে আমরা জেনেছি। আপনি সাংসদ ছিলেন কোন সময়টা? আমি 13th পার্লামেন্ট অ্যান্ড 14th পার্লামেন্ট, এই দুটোই লোকসভার সদস্য ছিলাম। সে সময়ের লড়াই আর এই সময়ের বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিত কীভাবে দেখছেন? লড়াই সবসময় লড়াই থাকে, লড়াইয়ের প্রেক্ষিতগুলো এক এক রকম থাকে। ফলে সেই জন্যে এখন একটা পরিস্থিতি আছে, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষের কাছে যাওয়ার যে কথা, সেই কথা আমাদের তুলে ধরতে হচ্ছে। এই মুহূর্তে কি এই রানাঘাট লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে বিজেপি নাকি তৃণমূল, কোনটা আপনাদের লড়াই? বিজেপি না তৃণমূল, এটা খুব বিস্ময়কর প্রশ্ন এবং এটা আমার প্রধান প্রতিপক্ষ জনগণের কাছে প্রশ্ন। সেটা হচ্ছে যে বিজেপি আর তৃণমূলের যিনি প্রার্থী, তিনি 1 তারিখে এখানে কৃষ্ণনগরে মোদি এসেছিলেন, তার জয়োল্লাস করলেন, ফেসবুকে দেখবেন। আর তারপরে কদিন পরেই উনি এখন তৃণমূলের এমপি প্রার্থী। তো ফলে মানুষের কাছে খুব বিস্ময় যে দুটোই বিজেপির প্রার্থী না দুটোই তৃণমূলের প্রার্থী কি। ফলে সেই জন্য বিজেপি এবং তৃণমূলকে আমি আলাদা করে দেখছি না। দুটোর বিরুদ্ধেই আমাদের লড়াই, দুটোকেই হারাতে হবে এবং আমাদের জিততে হবে। আপনি তো সাংসদ ছিলেন, যে সাংসদ রয়েছেন বর্তমানে, প্রাক্তন আর কি যেটা ছিলেন, তার কর্মপদ্ধতি কোথাও কোথাও ঘাটতি আছে বলে মনে হচ্ছে? সেটা উনি ভালো করে জানেন যে উনি কোথায় কোথায় আরও কী করে বেশি করে জানেন হচ্ছে মানুষ। আপনি শান্তিপুরে ঘুরুন, আমিও এখানকার এমপি ছিলাম। ফলে আমার কাজের সঙ্গে অন্যদের কাজের আপনি বিচার করুন, পেয়ে যাবেন। এই যে শান্তিপুরের প্রতিটা গলিতে, প্রতিটা স্কুলে, প্রতিটা জায়গায় আপনি জিজ্ঞাসা করুন, অলোকেশ দাস সাংসদ ছিলেন, অন্যরা সাংসদ ছিলেন, কাজের তুলনামূলক ফারাক আপনি পেয়ে যাবেন। বর্তমান দুর্নীতি নাকি অলোকেশ দাসের সেই সময়কার ভালো কাজ, কোনটা মনে হচ্ছে প্রধান হাতিয়ার? সব মিলিয়েই আছি আমরা, সব মিলিয়ে আমরা মানুষের কাছে আমরা তুলনামূলকভাবে আমরা কতটা গ্রহণযোগ্য সেটা আমরা তুলে ধরতে পারব এবং সেই যুক্তিতে কোনো ফাঁক নেই। অকাট্যভাবে মানুষের কাছে এই যুক্তি আমরা হাজির করি। বিগত বিধানসভার নিরিখে কিন্তু শান্তিপুর অনেকটাই বামফ্রন্টের ভোট এগিয়ে ছিল, কিন্তু আবার পৌরসভার ক্ষেত্রে সেই অর্থ দেখা যায়নি। তো কী বলবেন? এইসব দিয়ে কিছু বিচার করা যায় না। আমি যখন পার্লামেন্টে ঢুকি দ্বিতীয়বারের জন্যে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমপি এবং তিনি নিজে, আর তার পাশে কেউ ছিল না। আজকে মমতা ব্যানার্জির অনেকগুলো এমপি আছে, সে এক থেকে এতগুলো কী করে হবে? কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। ফলে ডাল খালি থাকে, ফুলে যায়, ভরে যায়, আবার কখনো ফুল শুকিয়ে যায়। ফলে সেই জন্যে পরিস্থিতি ঠিক করে দেবে। এই যে চুরি, দুর্নীতি, এই যে নীতিহীনতা, এই যে মানুষকে মিথ্যা কথা বলা, এসবগুলো মানুষ দেখছে না, তার জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখছে না। আমরা তো পঞ্চায়েতের আগে বিধানসভায় শূন্য ছিলাম, আমরা 10% ভোট পেয়েছিলাম অন্যদের নিয়ে। পঞ্চায়েতে আমরা 3 গুণ ভোট বাড়িয়েছি। বিজেপি ভোট কমিয়েছে, তৃণমূল এত গুন্ডাগুন্ডি করেও 3% ভোট বাড়িয়েছে।
তাহলে এটা তো বুঝতে পারছেন অভিমুখটা কোন দিকে। মানুষ যদি সমর্থন মতামত দেওয়ার সুযোগ পায় তাহলে হচ্ছে যে আমূল পরিবর্তন ঘটে যাবে। জোট সেটা দেখবে। জোট সঙ্গী হিসেবে রাজনৈতিক কোন কোন দলকে পাশে পাচ্ছেন? সেটা দেখা যাক, আরও সময় আছে, সবে 20টা প্রার্থী ঘোষণা হয়েছে। আর কংগ্রেসেরও 16-4-20 আমরা করেছি, কংগ্রেস 8টা করেছে, আরও আছে, দেখা যাক।